যিনি আপনার আমার নবী না, শুধু তিনি নবীদেরও নবী। ওই টিচার সম্পর্কে আপনার আমার খুবই সুপরিচিত একজন আল্লাহর ওলি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা। তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনার আমার জন্য সর্বোত্তম আল্লাহ এবং আপনার সৃষ্টি এবং স্রষ্টা সবার উভয়ের প্রিয় করে পাঠিয়েছেন ওই টিচারটাকে, এবং তারই সাথে সাথে আপনার আমার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছেন। সেই পথ, আপনি আমি যেমন সুন্দর, তেমন সুন্দর আপনার আমার প্রাণের রাসূল, তেমনই সুন্দর আপনার আমার যে পথ চলা রাস্তা, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কথা বলে না কেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমার কাছে মোবাইলটা আছে, আপনাদের জন্য সহজ হবে। কি হবে? আপনাদের জন্য সহজ হবে। মন দিয়ে শুনেন। আপনারা কি আমার আলোচনা শুনবেন নাকি আমি চলে যাব? শুনবেন? আলোচনা শুনতে কার কার কাছে ভালো লাগে হাত তোলেন সোজা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে খোদারে কই যাইতাম? আলহামদুলিল্লাহ আওয়াজও ভালো না। আলহামদুলিল্লাহর অর্থ বোঝেন? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনারা কি আমার কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মনে হয় পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে সূরা ইনফিতরে তাকাও, সূরা ৩ এর দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমরা তার চাইতেও সুন্দর। আর এত সুন্দর করে বানিয়েছি তোমাদেরকে একবারে প্রেজেন্ট এন্ড ফিউচার। কারণ ফার্স্ট টেন্স যেটা আলমে আরোহাই ছিল তুমি, সেই জগৎ নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিসাব চাইবে না, কারণ এই জগৎ তুমি শুধু ছিলেই, কিছু করো নাই। বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো জায়গাকে তুমি আলোকিত করার জন্য তোমার জন্য আলোকিত একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আরে সেই রাস্তাটা দেখিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। কিন্তু আপনারা আপনার লোকাল জায়গায় আছি। কোথায়? লোকাল জায়গায় আছি। আর লোকাল জায়গা থেকে আমি মদিনা পর্যন্ত যাওয়াটা আমার জন্য পসিবল নয়, আমার জন্য ইম্পসিবল। এই জন্য এটা যেন পসিবল হয়, সেজন্য আমি আপনাদেরকে একটা তথ্য দিই। আপনারা একটু মন দিয়ে শোনেন। আমি কি বলি আপনারা শোনেন। আমি হাদিস শরীফ একটু পরে শোনাই, আপনারা একটু খেয়াল করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব আরো বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের ইতায়াত করে, অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি। যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। কবি বিষয়টা একবারে সহজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। যে নবীকে মানলো সে যেন আল্লাহকে মানলো।
ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলেছেন যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো, যে রাসূলকে অমান্য করলো সে যেন আল্লাহর অবাধ্য হয়ে গেল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরপরে আপনি আমি লোকাল মানুষ,